গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 19শে অক্টোবর 2025। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:30। আমরা ঘুম থেকে উঠে গেছি। পিউ এখনও ঘুমোচ্ছে। দীপ এখন স্নান করছে, রেডি হচ্ছে, কারণ আমাদের 7টার থেকে বারসানা যাওয়ার জন্য গাড়ি আসবে। তো সবাইকে জানাই খুব ভালো আছেন, এই দীপাবলি খুব ভালো কাটুক, খুব ভালো আছেন নিশ্চয়ই সবাই। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বারসানা যাওয়ার উদ্দেশ্যে। তারপর ব্লগটা তো আজ খুব ইন্টারেস্টিং হবে, সমস্ত নতুন জায়গাগুলো আপনাদের ঘুরি দেখাবো। এখন আছি আমি যে হোটেলে আছি তারই টেরেসে, মানে তার ছাদে। তো এখান থেকে একটু আপনাদের ভিউটা দেখাই কেমন লাগছে। আর এটা পরিক্রমা মার্গ যেখানে আছি আমরা, সেখানে সব যারা পুণ্যার্থীরা থাকে তারা সবাই এখানে এসে এখানের মধ্যে চক্কর একটা লাগায়, পরিক্রমা করে, তার জন্য এটার নাম পরিক্রমা মার্গ হয়েছে। আর এখানে ভিউটা খুব ভালো দেখাচ্ছি আপনাদের। বৃন্দাবনে বানরের তো উৎপাত খুব বেশি। সামনেই দেখা যাচ্ছে একটা বানর আছে। বানরগুলো যখন তখন ফোন বা কিছু কাড়িয়ে নিতে পারে, টুপি, তার জন্য একটু সাবধানে থাকতে হয়। আর এটা হচ্ছে এই হোটেলের এখান থেকে ভিউ, রাস্তার ভিউ। এই রাস্তা ওপর দিয়েই বাঁকে বিহারী মন্দির যাওয়া যায়। এখনও সূর্য ওঠেনি, এখনও কুয়াশা আছে, একটু ঠান্ডা বেশ ভালোই দিয়েছে। সকালের দিকে ঠান্ডাটা লাগছিল। যাই হোক, এবার আমরা রেডি হই। এখন ঘড়িতে বাজছে 7:15 আর আমি দীপ সবাই রেডি, শুধু গাড়ি এবারে আসার বাকি আছে। গাড়ি এলেই আমরা বেরোবো বারসানার জন্য, তাই ওয়েট করছি। আর পিউ তো ঘুমোচ্ছে, পিউকে ঘুমন্ত অবস্থাতেই ওকে নিয়ে বেরিয়ে যাবো। আর দেখা যাক, এখানে সকাল সকাল একটু ঠান্ডাটা লাগছিল, কিন্তু তারপর ঠান্ডা সেরকম নেই। তো দেখা যাক কেমন ঠান্ডা থাকে। আমরা এখন চলে এসেছি গাড়িতে চাপার জন্য। গাড়ি বুক করেছিলাম, গাড়ি চলে এসছে। এখন ঘড়িতে বাজছে 7:15। এরপর আমরা বেরোচ্ছি বারসানার জন্য। আর এটা সকালবেলায় বেশ ভালোই বিজি রোড, আস্তে আস্তে বিজি হচ্ছে। এটা ছিল আমাদের হোটেল হরে কৃষ্ণ ফার্ম। রুমগুলো বেশ ভালোই। আমরা সবাই ইকো গাড়িতে চেপে গেছি, আর পিউ এখানে বসে আছে মায়ের কাছে, আমরা পিছনে। গাড়ি চলতে শুরু করেছে আজ 7:30 থেকে। দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে সব। এখন ঘড়িতে বাজছে 8:30 আর আমরা এখন জাস্ট চলে এসেছি কীর্তি মন্দির। এখান থেকে বেশ সুন্দর, বেশ বড়, খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমরা যাব বারসানা, কীর্তি মন্দিরের পর। কীর্তি মন্দিরে ঢোকার জন্য প্রথমে আমরা জুতোগুলোকে আমাদের যে ইকো গাড়ি আছে সেখানেই খুলে দিলাম। এরপর আমরা ঢুকছি কীর্তি মন্দিরের ভেতরে। এটা হলো কীর্তি মন্দির, খুব সুন্দর করে সাজানো কীর্তি মন্দিরটা। কাছের থেকে দেখতে তো অসাধারণ লাগছে। ভিডিওতে কতটা ভালো তুলতে পারছি সেটা জানি না, কিন্তু সামনে থেকে মন্দিরটা অসাধারণ লাগছে। বড় বড় যে প্যান্ডেলগুলো হয় আমাদের দুর্গাপূজা, সেই রকম খুব সুন্দর, তার থেকেও অনেক অনেক গুণ বেশি ভালো লাগছে। চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিয়ে একবার। এটা হচ্ছে প্রবেশ পথের মূল যে গেট সেটা, কিন্তু এইদিকে প্রবেশ না করে আমরা প্রবেশ করলাম এই দিক দিয়ে। এইদিকে সিকিউরিটি আছে, চেকিং করে তারপর ঢুকলাম। আর চারদিকটা এরকম ময়ূর দিয়ে বেশ ভালো বাউন্ডারি করা আছে, খুব সুন্দর লাগছে চারদিকটা। আর রোদটা পড়ছে বলে আরও ভালো। আর আজকে যেহেতু কাল দিওয়ালি আছে, তার জন্য লাইট দিয়ে আরও সাজানো হচ্ছে। মন্দিরের আমরা চারদিকে পরিক্রমা করছি। পরিক্রমা করতে করতে চারদিকটা কেমন দেখতে লাগছে সেটাও আপনাদের দেখাচ্ছি। বেশ সুন্দর মন্দিরের চারপাশটা। জায়গাটা অনেক বড়, একসাথে একটা ফুটবল গ্রাউন্ডের থেকেও বড় এই জায়গাটা।
এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি ছোট করে করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়ে আছে। দূরে দেখা যাচ্ছে ওইখানেও খুব সুন্দর করে রাধারানীর রাসলীলা দেখানো হয়েছে, খুব সুন্দর। ওখানে ঘুরছে যে রাধারানীর মূর্তিগুলো আছে, তাই খুব সুন্দর দেখতে লাগছে। ওইদিকে এখন যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এটা হলো মন্দিরের আরেকটা দিক। এদিকে সূর্য পূর্ব দিকে উঠেছে, তাই এদিক থেকে খুব একটা ছবি ভালো আসছে না, কিন্তু মন্দিরটা দেখতে অসাধারণ লাগছে। পিউ ওর ঠাম্মি, দিদু, দাদু রনির সাথে ঘোরাঘুরি করছে, আর আমরা আস্তে আস্তে ভিডিও করতে করতে সবগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে খুব সুন্দর রাধা রানী আর কৃষ্ণর রাসলীলা দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে এই মূর্তিগুলো ঘুরছে গোল গোল করে। দীপাবলির জন্য এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে লেখাও আছে, অন্য সময় হয়তো সাজানো থাকে না। এটা হলো মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার সামনের পথ। এইদিকেই আমরা ভিতরের দিকে ঢুকছি। মন্দিরের গর্ভগৃহে এবার আমরা ঢুকবো। খুব সুন্দর লাগছে দেখতে। সামনের থেকে কীর্তি মন্দির খুব সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে এইদিকে এন্ট্রান্স, এইদিকে দিয়েই ঢুকলাম আমরা। ঘড়িতে বাজলো 9:15, আর আমাদের এই কীর্তি মন্দির দেখা কমপ্লিট। কীর্তি মন্দির দেখে এরপর আমরা যাচ্ছি কিছু সকালের ব্রেকফাস্ট হয়তো করে নেবো, না হলে একদম ডাইরেক্ট বারসানা যাব। পিহু ও দিদুর কোলেই চেপেছে, আমার কোলে বললাম চাপতে, কিছুতেই চাপবে না, যখন ওর যেটা মন। আর আমরা টাটা করে দিলাম কীর্তি মন্দিরকে, আর রাধে রাধে। এখানে মন্দিরের পাশে, কীর্তি মন্দিরের পাশে জুতো রাখার জায়গা আছে, ফ্রিতেই, কোনো রকম টাকা লাগে না। সেই ফ্রিতে জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে যেতে হয়। সকালে তো কিছু টিফিন করিনি, তার জন্য টিফিনে ব্রেকফাস্টে আমরা ভাবলাম কচুরি খাবো। কচুরি হচ্ছে 20 টাকা করে দাম, পার পিস 20 টাকা। 6 प्लेट लगाइए दादा, 6 प्लेट। ताज़ा है ना, आज ही का फ्रेश है? এখানে কচুরি, কচুরির সাথে সবজি দিচ্ছে। পিহু তো সকাল থেকে উঠে কিছু ব্রেকফাস্ট হয়নি, তার জন্য এখন ওকে স্যারেলেক খাইয়ে দেওয়া হচ্ছে। আর ঘড়িতে বাজছে এখন 9:45। এরপর আর বেশি দেরি করা চলবে না আমাদের, এরপর বারসানা চলে যেতে হবে। কারণ বারসানাতে অনেকটা উপরে মন্দির, রাধারানী যেখানে বলা হয় জন্মেছিলেন, সেখানেই উঠতে হবে আমাদেরকে। তার জন্য আবার গাড়ি করে যেতে হবে, তাই বেশি আমরা দেরি করব না। এখানে যত তাড়াতাড়ি পারা যায় তাড়াতাড়ি করে চলে যাবো বারসানা। এই ইকো গাড়িটাই UP 85 BV 6663, এটা করে আমরা যাচ্ছি সমস্ত জায়গা ঘোরার জন্য। আজকে বারসানা যাওয়ার আগেই একটা জায়গায়, একটা আশ্রমে বিনা পয়সায়, মানে ফ্রিতে প্রসাদ দিচ্ছে, তার সাথে ভাত আছে আর ডাল আছে। সেটাই এখানে মানুষ বসে খাচ্ছে। আমরাও তাই সেই সেবা উপভোগ করার জন্য আমরাও এসেছি। আমরাও ডাল আর ভাত নিয়ে এখানে খাবো। এখানে আমরা সবাই নিয়েছি, ওখান থেকে দেওয়া হচ্ছে। ওখানে
রনি আর মা দাঁড়িয়ে আছে, ওরা এখন খাবার নিচ্ছে প্রসাদ, তারপরে এটা খাওয়া হবে। বেশ ভালোই সবাই এখানে খাচ্ছে, এখানে বসে বসে। ইউও বসেছে বেশ টুকি করে, ইউও এখানে বসেছে। এখানে ভাত আর ডাল ছিল, খেতে খুব সুন্দর লাগলো। ডালটা প্রথমে একটু টকটক লাগছিল, কিন্তু খেতে খুবই সুস্বাদু। সকালের টিফিনটা খুব ভালোই হয়ে গেল আমাদের। এরকম বাইকে করে আমরা এই পাহাড়ের উপরে উঠলাম। হ্যাঁ, পাহাড়ের উপরে উঠলাম। এটা 100 টাকা করে নিল, দুজন করে নিয়ে এলো। এখানে সমস্ত মোটরসাইকেল রাখা আছে, এরা উপর থেকে নিচে নিয়ে আসছে। এইটা চলে এসেছি বারসানা। এখানে মোটামুটি 300টা সিঁড়ি থাকে, যেটা পাহাড়ের উপরে উঠতে হয়। আমরা মোটামুটি উঠে চলে এসেছি। এরপরে যাব রাধারানী মন্দিরের কাছে। এখানে বিভিন্ন দোকান আছে, দোকানে বিক্রি হচ্ছে ফুল, বেলপাতা, সমস্ত কিছু। খাবারেরও দোকান আছে, এখানে ফুচকার দোকান, আর এদিকে বিভিন্ন দোকান আছে। এগুলো পেরিয়ে আমরা এখন যাচ্ছি রাধারানী মন্দিরের কাছে। বারসানা রাধারানী মন্দির। কে নিয়ে এসছে? ও, এখানে এই যে মালাগুলো আছে, এগুলো হচ্ছে তুলসী কাঠের মালা, তুলসী গাছের। ইনি হলেন প্রেমানন্দজি মহারাজ। ফ্যানও লাগানো আছে, যদি গরমকালে গরম লাগে তার জন্য ফ্যান। এই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি এখন। মোটামুটি 5 মিনিটের মতো আমরা হাঁটছি। যেখানে বাইক নামালো সেখান থেকে আবার হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে। অনেকটাই রাস্তা। যদি আমরা বাইকে না আসতাম তাহলে আরও টাইম লাগলো। বাইকে যদি বেশিক্ষণ লাগলো না, বাইকে মাত্র 5 মিনিট লাগলো, তাতে 100 টাকা করে নিল। এই উপর থেকেই বারসানার পুরো শহরটাকে দেখা যাচ্ছে। আর আমরা ঘুরে ঘুরে যাচ্ছি মন্দিরে। এখানে মানুষজন কীর্তন করতে করতে যাচ্ছে। এগুলো প্রদীপ, এগুলো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ফুল, এখানে ফুল। আস্তে আস্তে পাহাড়ের উপরে রাধারানীর বাড়ি ছিল, সাই রাধারানীর মন্দির। ভিড় ভালোই আছে, যেমন আমরা কীর্তি মন্দির গেছিলাম সেখানে অত ভিড় নেই। এটা অনেক জাঁকজমক, বোঝাই যাচ্ছে। বারসানার উপরে রাধা রানীর মন্দিরের থেকে পুরো শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। পুরো শহর, সমস্ত বাড়ি, সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। চলুন বন্ধুরা, এরপর আমরা আপনাদের নিয়ে যাই রাধারানী মন্দিরের গর্ভগৃহে। সেখানেই দেখুন মানুষের ভিড় কতটা, আর তার সাথে রাধারানী মূর্তির দর্শন করাবো আপনাদের।
মানুষের ভিড় এখানে। এখান থেকে মন্দিরের ভিউটা সত্যি অপূর্ব আসছে। আর এদিকে ভিতরে গেলেই আমরা একদম সামনাসামনি এই মন্দিরের সামনেই রাধারানীর মূর্তি আছে। দূরে দেখা যাচ্ছে রাধারানীর মূর্তি। পাহাড়ের উপরে দুর্গের মতো লাগছে, আর নিচে বারসানা শহর দুর্গ। এখানেই রাধারানী জন্মেছিলেন, এখানেই থাকতেন পাহাড়ের মধ্যে। সত্যি অপূর্ব লাগছে এখান থেকে দৃশ্যটা। এখানে পিহু, মা, দীপ সব দাঁড়িয়ে আছে। এখান থেকে অপূর্ব লাগছে, উপর থেকে দেখাচ্ছি আমি চারদিকটা। এখান থেকেও উপর থেকে দেখা যাচ্ছে পুরো শহরটাকে, আর মনে হচ্ছে সত্যি একটা পাহাড়ের ওপরে একটা অসাধারণ ভিউ। এদিকে দেখা যাচ্ছে যেটা বললাম একটু আগেই, দুর্গের মতো একটা বাড়ি। আর এটাও যদি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাকেও যদি অন্য জায়গার থেকে দেখি সেটাকেও একই লাগবে, দুর্গের মতো একটা বাড়ি। বারসানার রাধারানীর মন্দির আমাদের দেখা কমপ্লিট। এরপর আমরা চললাম গোবর্ধনের দিকে। গোবর্ধন যাব। লস্যি কিনলাম। লস্যি এখানে 50 টাকা করে নিল, আর বেশ সুন্দর খেতে, টেস্টি খুব। এখানকার বিখ্যাত লস্যি, এটা তো না খেয়ে থাকা যেতে পারে না, তার জন্য এখানকার খাবার তো ট্রাই করতেই হবে। তাই এটা ট্রাই করলাম। এখানে দীপ খাচ্ছে। আসার সময় আমরা এসেছিলাম বাইকে করে, এখন নামছি আমরা সিঁড়ি বেয়ে। মোটামুটি 300টা মতো সিঁড়ি আছে বললো। এই বারসানার রাধারানীর মন্দিরে উঠতে গেলে এই সিঁড়ি দিয়ে ওঠা যায়। আবার কেউ কেউ যাদের অসুবিধা হয় তারা বাইকে করে ওপরে আসতে পারেন। বাইকে করে ওপরে আসতে হলে 100 টাকা করে পার বাইকে নেয়, তাতে বাইকে 2 জন করে বসতে পারে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই বারসানা রাধারানীর মন্দির সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা যাব গোবর্ধন মন্দিরে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার গোবর্ধন মন্দির আর বাকি যে মন্দিরগুলো দেখলাম বৃন্দাবনের, সেগুলো নিয়ে আবার একটা নতুন ব্লগে আসব। তাই সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে আপনাদের প্রিয়জনদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সুন্দর ভিডিও উপভোগ করতে পারে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।